কি হয়েছিল আপনার হিয়ারিং এ কার কার ডাক পড়েছিল? আমার স্বামীর। তারপরে হিয়ারিং এর ডেটে এগুলো ঘুরে এসছে। আতঙ্কে আমার স্বামীটা মারা গেছে। তারপরে এখন আপনার কি হয়েছে? আমার কি হয়েছে? আমার নাম নেই। মানে ভোটার লিস্টে আপনার নাম নেই? না। মালদহে বিচারাধীন 8,28,080 জন ভোটার। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 18,282 জন ভোটার। এই অবস্থায় আজ সকাল থেকে জনপ্রতিনিধিদের বাড়িতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। কি করবেন তাহলে এখন? আমার স্বামী মরেছে, আমাকে মরতে হবে। আতঙ্কে আছেন? আতঙ্কে আছি। কখন জানতে পারলেন যে আপনার নাম নাই? কখন জানতে পারলাম? কালকে। কি নাম আপনার? সীমা পাহাড়ি। তার মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়। তাই এখন তারা কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না বিচারাধীন এবং বাতিল হওয়া ভোটাররা। এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় দেখা যাচ্ছে না বিএলআরওদের। এই অবস্থায় চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার ভোটাররা জানাচ্ছেন তারা আর বেঁচে থেকে কি করবেন, আত্মহত্যা তাদের একমাত্র পথ। মালদহের ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ভোটার প্রায় 14,000। তার মধ্যে বিচারাধীন প্রায় 5,500 জন ভোটার, বাতিল হয়েছে প্রায় 150 জন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় ভোটার পাহাড়ি জানান, হিয়ারিং এ নোটিশ পেয়েছিলাম তিনি ও তার স্বামী। সেই আতঙ্কে কিছুদিন আগেই তার স্বামীর মৃত্যু হয়। এখন যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে দেখছে তার নামও নেই। এখন তিনি কি করবেন? আত্মহত্যা ছাড়া তো আর কোনো উপায় নেই। এমন কথা শোনা গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাওয়া সীমা সিং এর কণ্ঠেও। বেশ কয়েকবার ভোট দিয়েছেন তিনি। 2002 এর ভোটার লিস্টে তার পরিবারের সদস্যদের নামও রয়েছে, অথচ এখন দেখছেন তার নাম নেই। কি করবেন? আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছেন তারা শোনাবো। কি হয়েছে? কতজনের? আমার পরিবারের সবারই নাম আছে। আমার বড় বোন নাই, বাচ্চা কাচ্চা আছে, আমার ছেলে মারা গেছে। সবই নাম কাটে দিয়েছে, কিছুই নাই। কার নাম নেই? আমার বড় বোর নাম নাই। কি করবেন তাহলে এখন? কি করব? তাহলে বড় বউকে হত্যা করতে হবে। বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট। আমার ছেলে তো মারা গেছে, আমার ছেলে তো নাই। আপনার নাম ছিল লিস্টে? হ্যাঁ, আমাদের সবারই আছে। তাহলে আপনার বৌমার নাম উঠলো না কেন? কি করে বলবো? কি ছেলের করে নাম নাম ছিল? কাটে? হ্যাঁ, ছেলের নাম ছিল, মারা গেছে ছেলে। তাহলে আপনার বৌমা এখন কি করবে? বৌমা এখন কি করবে? এখন হত্যা করতে হবে, নাহলে তো কোনো ব্যবস্থা নাই, কোনো উপায় নাই। ছোট ছোট বাচ্চা আছে 3টা, কে দেখবে বাচ্চাগুলাকে? আতঙ্কে আছেন? হ্যাঁ, কে করবে এলা? কি নাম আপনার বৌমার? আর বৌমার নাম মিলন মণ্ডল। আপনার নাম? বাসন্তী মণ্ডল। হয়েছে এখানে? সমস্যাটা এটা হচ্ছে, আমরা হিয়ারিংয়ে গেছিলাম 4 তারিখ 5 তারিখ আমাদের 267 নম্বর বুথের হিয়ারিং হয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে আমাদের বেশিরভাগটাই নামটা উঠবে। আমাদের বেশিরভাগই হচ্ছে অ্যাডমিট, মার্কশিট, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এই সমস্ত দেওয়া হয়েছিল। তবুও আমাদের নামগুলো ব্যাক এসছে। একটা দুঃখের বিষয়, আমার মা জোড়াবলদ থেকে ভোট দেয়, 90+ বয়স, ওরও নামটা এসছে। 2002 সালে ওর নামটা ছিল জায়েদা, এখন বর্তমান লিস্টে হয়েছে জায়েদা বেওয়া, তবু ওর নামটা ব্যাক এসছে। এর জন্য আমরা আতঙ্কে আছি। আমি সকালবেলা গ্রামের দিকে ওই দিকে গেছিলাম, কৃষ্ণপুরে ওই মাথার দিকে, তো দেখলাম একটা মেয়ে আতঙ্কে প্যারালিসিস অবস্থায় এখন মিঠুন ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছে। বিএলও এসছে? বিএলওর মানে আসেনি এখনও, কিন্তু আমার সাথে একটু যোগাযোগ করেছিল কালকে 4টার সময়। ঠিক আছে, তো বললো যে সব ঠিকঠাক হয়ে যাবে, ধীরে ধীরে নামগুলো উঠবে। আতঙ্কে আছেন গোটা গ্রাম? গোটা গ্রামটাই আতঙ্কে আছে। 2002 এর ভোট আছে, তো বাদ কেন দিবে? আতঙ্ক তো হবেই লোক। এখন তো আমাদের কিছু করণীয় নেই। কি চাইছেন আপনারা তাহলে? আমরা চাইছি যে আমাদের ভোটার লিস্টে নামটা তালিকাভুক্ত হোক আমাদের। আপনার নাম? আমার নাম এমডি শাহ আলম। কি জানতে পারলেন আপনি লিস্ট দেখার পর? আমি বলছি আমরা কি ভোট দিয়ে, মা তো ভোট দিয়েছে 2 সালে 2-এ, তো আমাদের নামটা কেন কাটা গেল? কিসের জন্য? আপনার মা ভোট দিয়েছিল? হ্যাঁ, 2 সালে 2-এ। আপনি ভোট দিয়েছিলেন এর আগে কখনো? হ্যাঁ, দিয়েছি, 2-3 বার দেওয়া হয়েছে। তাহলে আপনার নাম এখন কি হয়েছে? বলছে কাটা গেছে, মানে বাতিল? বাতিল হয়েছে। কি করবেন তাহলে এখন? কি করা যাবে? মারা যাবে তাহলে। কি করবেন তাহলে এখন? আত্মহত্যা করতে হবে তাহলে, উপায় নাই আর। কতটা আতঙ্কে আছেন এখন? খুবই। বলছিলাম কতটা আতঙ্কে, কি করবেন এখন?
ব্যাংকের বই এখন সবই হবে, এটাই বাদ হবে, কি করা যাবে? কিচ্ছু করার নেই। প্রধানকে জানিয়েছেন? প্রধান তো জানে, যখন বাদ দিই নাই টাকা কিছু নাই তো আমাদের তো জানছেই, নাম নাই যখন লিস্টে। কি নাম আপনার? সীমা সিং। বলছিলাম আপনাদের নাম কি কি অবস্থায় রয়েছে? আজকে আমাদের লিস্ট বাড়ানোর 28 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছে, ওই লিস্ট বেরানোর পরে আমরা যে আতঙ্কিত আছি, কতটা আতঙ্কে আছেন আপনি? অনেক আতঙ্কে আছি। কেন 2002 আপনাদের নাম ছিল? 2002 আমার বাবা মায়ের আছে, হ্যাঁ, তারপর তারপর আমাদের অ্যাডমিট আছে, আধার আছে, ভোটার এই মার্কশিট আছে, তারপরে মাধ্যমিক সার্টিফিকেট আছে। হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তারপরও বিচারাধীন কেন? কি করে বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আতঙ্কে আছেন আপনারা? অনেক আতঙ্কে আছি। কতজন এরকম আছেন আপনাদের গ্রামে? এই 500-600 মতো, সব সংখ্যালঘু ভোট। বিএলও আসছে এই লিস্ট বেরোনোর পরে? না, কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো ফোন নাই, কিছুই নাই। কেন উনি আসছেন না কেন? কি করে বলবো? যোগাযোগ করেছেন? হ্যাঁ, যোগাযোগ করেছি, ফোন ধরছে না। কালকে থেকে আর আসেনি? না, তাহলে লিস্ট কোথায় দেখলেন আপনারা? আমরা ওই সোশ্যাল মিডিয়ায় দেখলাম। কি নাম বিএলওর? বিএলওর নারায়ণ চন্দ্র চৌধুরী। আপনার নাম? বাবু। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোথাও কাউরির নাম বাদ গেছে এরকম বলা হয়নি। যাদের নামে তত্ত্বগত কিছু ভুল আছে তাদের নামটা আন্ডার জুরিডিকশনে দেওয়া হয়েছে। আজকে সকালে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে মানুষ ভিড় জমেছে, সঠিক করেছে। প্রতিটা পদক্ষেপে এসআইআরকে কীভাবে বাধা দেওয়া যায়, বিলম্ব করা যায়, প্রত্যেকটি পদক্ষেপ করেছে এই তৃণমূল সরকার। প্রথমে এই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে এসআইআর মানছি না, হতে দেব না। তারপরেও এখানে এসআইআর হয়েছে। তারপর এখানকার যাদেরকে দিয়ে এসআইআর করানোর দায়িত্ব ছিল তাদের দিয়ে এখানে অফিসার পর্যন্ত দেয়নি। তারপর কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন আছেন তারা যখন অন্য রাজ্য থেকে যারা অফিসার আছেন তাদেরকে নিয়েছেন, তাদের কাছে বাধা দিয়েছে। বাকি দেশের যে বাকি রাজ্যগুলো সেখানে এসআইআর নিয়ে কোনো প্রশ্ন নেই। একমাত্র পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে, এসআইআরকে বাধাপ্রাপ্ত করেছে। তারা যদি এই বাধাপ্রাপ্ততা না করত, যত নাম আজকে জুরিডিকশনের মধ্যে পড়েছে এতগুলো নাম পড়তো না। এর জন্য কেউ দায়ী যদি থাকে একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী আছে। এর দায় এবং দায়ভার কি দেখলেন লিস্টের নাম কি দেখলেন আপনাদের? ও আমাদের হেয়ারিংয়ে নাম এসেছিল, আমরা হেয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলাম এবং সমস্ত বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও বিজেপির দালাল নির্বাচন কমিশনার কালকে আমাদের লিস্ট প্রকাশিত হয়, তাতে দেখি আমাদের নাম আবার ঘুরে এসছে। সেটা কিন্তু এখন কোর্টে বিচারাধীন। কি হবে তার জন্য আমরা এখন আতঙ্কিত এবং এই জন্য আমরা বিজেপির দালাল নির্বাচন কমিশনারকে জানাই ধিক্কার। আপনাদের কতজন এরকম আন্ডার জুডিশিয়াল রয়েছে? এটা আমাদের এখানে 1200 ভোট আছে, 1200-1300, তার মধ্যে 500 আবার রিটার্ন এসছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্কে আছি, কি হবে না হবে। এই যে এতজনের আন্ডার জুডিশিয়াল, এটা কোন সম্প্রদায়ের মানুষ মূলত? সব সংখ্যালঘু। সংখ্যালঘু। এটা কি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা? হ্যাঁ, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। এখান থেকে বর্ডার 400 মিটার দূরে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা খুব আতঙ্কিত আছি, কি হবে না হবে। সামনে তো আপনাদের ঈদ আবার। হ্যাঁ, সামনে আমাদের পবিত্র ঈদ। তার মধ্যে আতঙ্কে প্রচুর, রমজান মাস চলছে, তার সত্ত্বেও লোক আতঙ্কে আছে। মহিলারা, এই যে সব মহিলারা বসে আছে, বয়স্ক মহিলা, এরাও, মহিলারা বিশেষ করে আরও আতঙ্কিত। আপনার নাম? আমার নাম সেলিম মালেক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 2026 সালের বিধানসভা নির্বাচনকে বেকা পথে এই বাংলা দখল করবার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নামক ইনস্টিটিউশনকে হাতিয়ার করে এসআইআর নামক চক্রান্তের সুযোগ নিয়ে এই বাংলার ভোটার লিস্ট থেকে বাঙালিদের নাম কেটে দিয়ে দিল্লির মতো বেকা পথে এই বাংলা দখল করার স্বপ্ন দেখছে। আমরা দেখলাম প্রথম দফায় আনম্যাপড এবং ম্যাপড ভোটার লিস্ট আলাদা করে সেগ্রিগেট করা হলো। পরবর্তীকালে
যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হলো তখন মালদা জেলার ক্ষেত্রে 29,97,660 জনের নাম ড্রাফট ভোটার লিস্টে পাবলিশ হলো। তারপরে যখন ARO এবং ARO লেভেলে এনকোয়ারি স্টার্ট হলো এবং প্রায় 10 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে চক্রান্ত করা, বৃদ্ধ, অশীতিপর, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদেরকে লাইনে দাঁড় করিয়ে একের পর এক তথ্য যাচাই করার প্রক্রিয়া চলল। এই যাচাই প্রক্রিয়াতে আমরা দেখলাম সারা বাংলায় প্রচুর BLO এবং সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ এবং মানুষ আক্রান্ত হয়ে প্রায় 150 মানুষ এই বাংলা থেকে মৃত্যু কোলে ঢলে পড়লেন। বিজেপির তাতেও শান্তি পেলেন না, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে হিয়ারিং প্রক্রিয়াগুলো চলছিল, যখন এই ARO এবং ARO এবং DUND এনকোয়ারির পরে সামান্য কিছু ডিলিশনের পরে যখন সমস্ত কিছু পাস করে ভোটাররা DUND পার্ক ফর ফাইনাল ভোটার লিস্ট হয়ে গেল, তখন হঠাৎ করে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রায় 9.5 লক্ষ লোকের মধ্যে প্রায় 8,28,028 জন মানুষকে তারা বললেন পুনরায় রিভিউ করবেন, টু বি রিভিউড বলে আবার তারা মার্ক করলেন। আমরা যখন ভোটার লিস্ট বেরোলো 28শে ফেব্রুয়ারি, তখন আমরা দেখলাম সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এই মার্ক করা 8,28,028 জন মানুষকে তারা মার্ক করে দিলেন, আর ডিলিশন করলেন 18,282খানা লোককে। ফাইনাল ভোটার লিস্টে বেরোলো 29,86,203 জনের নাম। স্বাভাবিক ক্রমে মানুষ আতঙ্কিত। আমরা জানি আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দরবারে অ্যাপিল করে বলেছেন কে বিজেপিকে ভোট দেয়, কে কংগ্রেসকে ভোট দেয়, কে CPMকে ভোট দেয় এটা গৌণ, সমস্ত বৈধ ভোটার যেন বাংলার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এই জায়গায় জোর দিয়েছেন যেন প্রতিটি বৈধ ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে স্থান পায়, কিন্তু একটা চক্রান্ত চলছে। কারণ আন্ডার অ্যাডজুডিকেশন যে প্রক্রিয়া, যেখানে মার্ক করা হয়েছে, সেই মার্কিং থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেটা কিন্তু বাংলার সাধারণ মানুষরা, তাদের কাছে প্রশ্ন। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, কিন্তু পাশাপাশি এই গণতন্ত্রের গলা টিপে কীভাবে হত্যা করা হচ্ছে, এই সংবিধানকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে, তার ইতিহাসের যে নজির সেটাও আমরা দেখছি। ভারতের কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা সংবিধান মানে না, তারা গণতন্ত্র মানে না, তাদেরকে গলা টিপে হত্যা করে যে মানুষরা বেঁচে আছে, যারা প্রতিনিয়ত তারা কাজে কর্মরত, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। যাদের সমস্ত তথ্য আছে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প লাগিয়ে তাদের মনে একটা আতঙ্কের চেষ্টা করা হচ্ছে। আমাদের দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের বক্তব্য একটাই থাকবে, আমরা চাই প্রত্যেকটি ভোটারের, সে কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট, কে মুসলিম, কে হিন্দু, আমাদের কাছে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কবি নজরুলের বাংলা, এই বাংলায় কোনো ভেদাভেদ নাই। এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বৈধ ভোটারকে এই বাংলার ভোটার লিস্টে তাদের নাম রাখতে হবে। একটি ভোটারে, বৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, এটাই আমাদের অ্যাপিল থাকবে। জাজরা, সম্মানীয় জাজরা, যারা বিচার ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত হয়ে এখানে এসছেন, যারা এটাকে রিভিউ করছেন, তাদের কাছে আমাদের অ্যার্নেস্ট অ্যাপিল থাকবে সমস্ত বৈধ ভোটার যেন এখানে সুযোগ পায়। কারণ বিজেপির চক্রান্তের কাছে যেন বিচার ব্যবস্থা সারেন্ডার না করে, এটা আমাদের অ্যাপিল থাকবে। কারণ আমরা দেখেছি এর আগেও এই বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে এই সাম্প্রদায়িক দল বিজেপি ম্যানুপুলেট করার চেষ্টা করেছিল, তার আমরা বিরোধী। আগামী দিনে 26-এর ভোটার লিস্টে সমস্ত বৈধ ভোটারের সুযোগ দিয়ে ভোট সংগঠিত করতে হবে, এটা আমাদের একমাত্র দাবি, এটাই আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট। আপনার অঞ্চলের কি অবস্থা? আমাদের পঞ্চায়েতে প্রায় 14,000 ভোটার আছে, তার মধ্যে 5,500-এর মতো আন্ডার জুডিশিয়াল আছে। সেক্ষেত্রে মানুষ খুব আতঙ্কিত আছে এবং আমার বাড়িতে ভিড় করছে। লোক বলছে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হতে পারে। তারা দীর্ঘদিন যুগ যুগ থেকে এই
গ্রামে বসবাস করে, ভারতে বসবাস করে, তারপরে তাদের এই অবস্থা। সামান্য নামের বানানের ভুলের জন্য তাদেরকে আজ এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তার জন্য নির্বাচন কমিশনের দায়বদ্ধতা আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন কি এত তাড়াহুড়া করে এসআইআর করলে মানুষের সমস্যা হতে পারে, কিন্তু সেটাকে মান্যতা না দিয়ে তিনি তার মতো চেষ্টা করেছে এবং বিফল হয়েছে। সেই সম্পূর্ণ ফল ভোগ করতে পারেনি। যে টাইমটা দিয়েছিল সেই টাইমের মধ্যে 28 তারিখের মধ্যে সমস্ত কাগজপত্র দেওয়ার সত্ত্বেও, মানুষ সমস্ত কাগজ দেওয়ার সত্ত্বেও সে কাজগুলো উদ্ধার করতে পারেনি এবং মানুষকে আজকে হ্যারেস হতে হচ্ছে। মানুষ আজকে আতঙ্কিত, মানুষ বয়স্ক মানুষ থেকে শুরু করে তারা সমস্ত কাগজ দেওয়ার পরেও তাদেরকে যে আজ এই অবস্থা, তার জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার দায়ী। আজ কেন্দ্র সরকার এই হঠকারিতার জন্য মানুষের এই দুর্ভোগ অবস্থা। আজকে ধরেন যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হিন্দু মুসলিম সকলেরই যারা কাগজ সম্বন্ধে অত সচেতন ছিল না, তারা তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে সেইগুলোকেই কাগজ ভাবতো। কিন্তু এতগুলো যে কাগজ যে চাইছে, তাদের কাছে সেই কাগজগুলো না থাকার কারণে তারা যেহেতু বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তারা কাজ করে খাবে, পেটের আহার করবে না কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করবে। সেই জন্যই সকাল থেকে তো আপনার বাড়িতে ভিড় হচ্ছে কাগজ দেখার জন্য। কিভাবে বুঝাচ্ছেন ভোটারদেরকে? তাহলে মানুষকে বুঝাতে হচ্ছে আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদের জন্য চেষ্টা করছে, আমাদের রাজ্য সরকার নিজেই কোর্টে দাঁড়িয়ে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যাতে মানুষের নামগুলো সঠিক, যারা ইন্ডিয়ান বসবাসকারী দীর্ঘদিন থেকে যারা বসবাস করে তাদের যেন একটা নাম না কাটে, সেই জন্য যে রিকোয়েস্ট করছে, এটাতে আমাদের কোর্টের আওতায় এসছে। তার ফলে আমরা কোর্টের প্রতি আস্থা রাখছি, ভরসা আছে আমাদের কোর্ট নিশ্চয়ই আমাদের ভালো দিকটাই দেখবে এবং যারা স্থানীয় বসবাসকারী, আমাদের 100% স্থানীয় বসবাসকারীরই এই সমস্যা হয়েছে, সেটা কোর্ট অবশ্যই আমাদের দিকে দেখবে এবং আমাদের সুব্যবস্থা করবে। কোর্টকে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে তারা যাতে সঠিকটাই করে, আমাদের যাতে কোনো মানুষের কোনো সমস্যা না হয়, এটা আমাদের যদিপুর 2 গ্রামবাসীর পঞ্চায়েত তরফ থেকে জানাই। আপনার নাম? আমার নাম এমডি সানাউল, যদিপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।